এবার মমতার ক্ষমতা হারানোর আনন্দে মাথা নেড়া করে ফেললেন মধ্যম গ্রামের এক প্রবীণ ব্যক্তি এবং ওই কাঁটাচুল তিনি মমতার ঠিকানায় পাঠিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী মমতার অপশাসনের পতন চেয়ে প্রতিজ্ঞা করেছিলেন ওই ব্যক্তি। জানা যায় তিনি একজন সাংবাদিক, সমাজকর্মী এবং শিক্ষাবিদও বটে। ৮০-র বেশি বয়স ওই ব্যক্তির নাম চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়। তার প্রতিজ্ঞা ছিল তৃণমূলের পতন হলে তিনি মস্তক দাড়ি মুন্ডন করে ফেলবেন। ক্ষমতা বদলের ঠিক ১ মাস পর তার সেই প্রতিজ্ঞা তিনি পূরণ করলেন। গতকাল সাংবাদিক সম্মেলন করে এক খৌরকারকে ডেকে তিনি চুল দাড়ি কাটিয়ে ফেলেন। তার অভিযোগ, মসলন্দপুর এলাকায় তার একটি সেবামূলক প্রতিষ্ঠান ছিল, কিন্তু তৃণমূলের মাফিয়ারা ওই সেবামূলক প্রতিষ্ঠানটি ভাঙচুর করে। এমনকি তার মৃত্যুর মিথ্যা সংবাদ ছড়িয়েও তার জমিটি দখল করে নেয় ওই তৃণমূলের মাফিয়ারা। তৎকালীন সময়ে তিনি তৃণমূলের আমলাদের কাছে বারংবার সুবিচারের আবেদন করেও সুরাহা হয়নি। বর্তমানে তিনি বিজেপি সরকারের কাছে আবেদন করেন যাতে তিনি তার সুবিচার পান। ওরা আমার কাছ থেকে জোর করে জমি লিখে নেয় এবং আমি তারপরে আমি অসুস্থ, তবু আমি সমস্ত লোকাল প্রশাসন, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, লোকাল এমএলএ জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে সবাইকে জানানো হয়েছে, কেউ কিছু করেনি। এখন চাই যে ওইটাকে ফিরে, ওটাতে আমার যে সামাজিক কাজের জন্য উৎসর্গ করেছিলাম সেই সামাজিক কাজে ওটা নিয়োজিত হবে। ওখানে প্রতিবন্ধীদের ব্যাপারে অনুষ্ঠান হয়, প্রতিবন্ধীদের ক্যাম্প হয়, ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্প হয়, সাংবাদিকদের যে প্রশিক্ষণ বা এবং দুস্থ যে আমাদের বৃদ্ধাদের ওখানে বৃদ্ধাশ্রম ছিল, ওখানে ভোকেশনাল ট্রেনিং ছিল। 120 রকম আইটেম ওখানে হয়তো, জুতো সেলাই থেকে আরম্ভ করে সব কিছু, মেশিনপত্র সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে, চামড়ার কাজটা সব। হ্যাঁ, এই প্রতিজ্ঞা ছিল যে যেদিনকে যেই মমতা ব্যানার্জি যাবে সেই দিনেই আমি আমার মস্তকে চুল দাড়ি দিয়ে বর্বরশিকে অবসান করে আমি আবার নতুন জীবনভাবে করি এবং সুশাসন, সুপ্রশাসনে রাজ্য চলুক, এই আশা করি। নূতন মুখ্যমন্ত্রীর কাছে এর একটা প্রতিবাদ করা এবং অন্যায় যে স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করা এবং যাতে পুনরায় ওই জায়গায় ফিরে পেয়ে যে উদ্দেশ্য করে তৈরি সেই উদ্দেশ্য যেন সফল করতে পারি।